হ্যালো, আমি আরিয়ান। বরবাদের টিজার অলরেডি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে। প্রত্যেকের কাছে টিজারটা ভালো লেগেছে, ভালো লাগারই কথা। টিজার যেটা প্রমিস করছে সেটা যদি ঠিকঠাকভাবে সিনেমা হলে ডেলিভার করতে পারে তাহলে এটা এবার ঈদে কিছু একটা করতে যাচ্ছে। সো এই সিনেমার দেখলাম অনেকেরই কোশ্চেন, এই সিনেমাতে যে লেভেলের ভায়োলেন্স থাকতে যাচ্ছে বাংলা সিনেমা অনুযায়ী, তাহলে তো সিনেমা থেকে অনেক সিন কেটে ফেলে দিবে সেন্সর বোর্ড। এটা যারা ভেবেছেন তাদের কাছে ভাবাটা স্বাভাবিক, কারণ এটা যে সবাই জানে সেটা নয়। যে সেন্সর বোর্ডে যে একটা পরিবর্তন এসেছে এটা কিন্তু সবাই জানে না। হয়তো এটার কারণেই তাদের এই কোশ্চেনটা দেখার পর আমার কাছে মনে হলো যে ভাই, বরবাদের লাকটা ভালো, কারণ এই সিনেমাটা যদি আজ থেকে আরো 1 বছর আগে করা হতো তাহলে এই সিনেমায় এই ভায়োলেন্স সিনগুলো এভাবে কখনোই দেখাতে পারতো না, কখনোই না। টিজার লেভেলেও এরকম ভায়োলেন্স তারা দেখাতে পারতো না। এজন্য বললাম যে লাকটা ভালো। সিনেমাটা 2025-এ হচ্ছে, ঈদ উল ফিতরে রিলিজ পাবে। এখন যে সেন্সর বোর্ড সেটার নাম পরিবর্তন করে আই থিঙ্ক সার্টিফিকেশন বোর্ড না এরকম কিছু একটা রাখা হয়েছে। এতটুকু আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন যে বরবাদ থেকে 1 মিনিটের সিনও কাটা হবে না, কারণ যে বিষয়গুলো নিয়ে আমরা সেই প্রথম থেকে কথা বলে এসেছি যে ডিরেক্টর তার ভিশন থেকে যেভাবে চাইবে সেভাবে সে তার সিনেমা দেখাবে। সে তার ইচ্ছে মতন সিনেমাটা বানালো, এরপর সেন্সর বোর্ডে গেল। সেন্সর বোর্ড থেকে যদি তার সেই পছন্দের 1-2 মিনিটের সিন কেটে ফেলে রেখে দেয় বা 4-5 মিনিট কেটে ফেলে রেখে দেয়, তাহলে তখন সেই ডিরেক্টর তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না। যে আমি এই সিনটা এইভাবে দেখাবো, আমি এখানে এতটুকু ভায়োলেন্স রাখবো, বাট সেন্সর থেকে তো কেটে দিবে। বা আমি পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল দেখাচ্ছি, সেটা তো আমি এভাবে দেখাতে পারবো না, আমি যেভাবে চাচ্ছি। সো এই বিষয়গুলো আগে ছিল, বাট এটা এখন আর নেই, কারণ আমাদের এখানেও এখন সিনেমা সার্টিফিকেশন চালু হয়ে গেছে। বছরের শুরুতেই একটা সিনেমা রিলিজ পেয়েছিল ভয়াল, সেটা কিন্তু অ্যাডাল্ট ছিল। সো সেই সিনেমাটাকে কিন্তু এ সার্টিফিকেশনে সেন্সর করা হয়। আপনারা এটাও কনফার্ম থাকেন যে বরবাদ এ সার্টিফিকেট পেতে যাচ্ছে, আই মিন অ্যাডাল্ট। বরবাদ সার্টিফিকেশন বোর্ড থেকে 18+ হিসেবেই বিবেচিত হবে, এবং সেটা হিসেবে আই থিঙ্ক হল পোস্টারগুলোও চেঞ্জ আসতে পারে বা সেখানে লেখা আসতে পারে 18+। আমি তো বললামই যে যদি এটা 1 বছর আগে হতো তাহলে ভাই এই যে ডিরেক্টর যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করতে চেয়েছিল যে ভায়োলেন্স থাকবে, এই সিনগুলো আমি এভাবে দেখাবো, সেটা কিন্তু কখনোই পারতো না। বাট এখন আর এই প্রবলেমটা নেই। ডিরেক্টর সিনেমাটাকে যেভাবে বানিয়েছে, যেখানে যেটা রেখেছে, যেটা যেভাবে দেখিয়েছে, আমরা সিনেমা হলে সেটা সেভাবেই দেখতে পারবো। এরপরেও যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেটার জন্য শাকিব খানের হিউজ একটা ফ্যান বেস রয়েছে, এটার জন্য আমরা রয়েছি, কথা উঠবে। আই থিঙ্ক পুরো বিষয়টাই এখন ক্লিয়ার। যারা জানেন না তারা হয়তো জানলেন যে এই সিনেমা থেকে কোনো সিনই কাটা হবে না। যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। বাই।